বাপরে, দেখতে দেখতে 4টি বাজে গেছে কখন, আমি তো টেরই পাইনি। কি বিয়ে করে নিয়ে আসলাম বাড়িতে। এদিকে মানুষজনের কথা শুনতে শুনতে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেছে। সবাই বলে নাকি আমি বউ পিটাইতে পারি না। আজকে কোন নিষেধ বিধি মানব লয় গাইস। কুদাইলের আচারি দেশটি বক পিটিয়ে কিছু থব লয়। কেমন মারা মারবো, উড়িয়ে দুড়িয়ে মারি শুটান করে একবারে। আমি যাবার না খাইয়ে আইলের উপরে দাঁড়া রয়েছি জমির, ওকে আইলের উপরে শোয়া থব। তা কি মাইডা দেব তার আগে একটু গল্প কয়া তারপর বোর কাছে যাচ্ছি। এক সাপ আর একটা ব্যাং দোস্ত পাচ্ছে। তো ব্যাং একদিন ডাক দিয়ে করছে, বন্ধু তুমি আঁকা বাঁকা হয়ে চলো কি জন্যি, একটু সোজা হয়ে চললেই তো পারো। তখন সাপ কইছে, তুই আমার এত কিছু রাহি আমার চলায় ভুল ধরলি। তখন দিছে একটা ছবল, ব্যাং দিছে লাভ, পানের নিচে ডুব দিয়ে রয়েছে। তখন সাপ তো ফোঁস ফোঁস করতেছে নদীর কিরানে। তারপরে ওই পাশ দিয়ে যাচ্ছিল একটা রাখাল, এই বড় মোটা একটা লাঠি নিয়ে, গরুক বাইরে যে লাঠি নিয়ে। সেই রাখাল যাচ্ছে, যাওয়ার পরে এখন ওর তো খিদি লাগে, তো পেট টান টানার। খিদে থাকলে পরে মানুষের রাগ থাকবে, এটাই স্বাভাবিক। তখন শোনে নদীর কিরানে ফোঁস ফোঁস করে কি, কাছে আগায় যা দেখ সাপ। ওরে শালা রে দাঁড়া, রোদুর এমন মারা মারছে, মারতে মারতে সাপের জিভে বাইরে মরে গেছে। পরে ক্ষেতের আলের উপরে এনে সোজা করে টান টান করে রাখে দিছে। তখন ব্যাং লাভ দিয়ে উপরে আইছে, আসি করছে, বন্ধু এই জন্য কইছিলাম যে তুমি একটু সোজা চলো। আজকে যদি আগের থেকে সোজা হইতে তাহলে তুমি আর এই মরার আগে সোজা হলে তোমাকে আর সোজা করা লাগতো না। তো আসলে আমার বউ হইছে তাই আজকে আমি সবাইকে দেখিয়ে দেব, মিডিয়ার সমস্ত মানুষকে, চ্যানেল মালিককে, মিডিয়া মালিকের শৌরিকে, মিডিয়া মালিকের শাশুড়িকে, মিডিয়া মালিকের ভাই ব্রাদার ছেলে মেয়ে সবাইকে। ও পার্থক্য পরে দেব, এখন আমি আগে বউ মারবির যাব। শালি কেমন ওগো, তুমি কি বাসায় আছো? কিডা রে গোলাম, কিডা? এই 4টির দিকে আমার ঘুম ভাঙাইলো না। মানে বলতে চাচ্ছি কি, খিদে লাগে আমার খুবই খারাপ লাগতেছে। খিদে লাগছে, তোর লাগছে, আমার কি খিদে লাগছে? জানো তুমি এত রাগ করছো কেন? আমি যদি কষ্ট না করি তাহলে কোথায় থেকে ফসল আনবার, তুমি কি খেয়ে থাকবা বলো? কষ্ট তোর করা লাগে, মিজাজে তুই কষ্ট করিস, আমার এই চেহারা দেখে তুই কষ্ট করিস। তুই কষ্ট করবি না, তোর বাপ সমস্ত কষ্ট করবি। তোর মনে নাই, তোর মনে নাই কয়মাল বিয়ে করার 7 দিন পর তোকে আমি কি করছিলাম? কুদাইলের আচারি দে বাইরে ওই কাটার দাগ এখন তোর পিঠে লইছে। তুই কি আবার ওই কোপ খাবির চাস রে? খাবির চাস কোপ, যদি না খাবির চাস কাশি দিয়ে কোপ মারবো না। মানে বউ আমি না গাইস, এই জন্যই বলা হয়েছে পাবনা জেলার বড় নেতা, সেই নেতাই বড় স্বাধীন চেতা, তার বাঘের মতো চেহারা। সেই নেতা বিয়ের পরে কয় না কথা বউয়ের ডরে, সেই নেতা বিয়ের পরে কয় না কথা বউয়ের ডরে। হইয়া গেছে ভেড়া, বিয়ে করা মানে গো জানতো প্রাণে মরা, বিয়ে করা মানে গো জানতো প্রাণে মরা। তো গাইস, বিয়ে করার আগে সবাই একটু ভাইবে চিনতে লিয়েন। মানে পাইলাম ধরলাম আর ছুইলাম, এটা কিন্তু বিয়ে না। বোরাতের কিন্তু কুদালের কোপকে আচারের মার খাওয়া লাগবে, বুঝলেন নাকি? আমাদের মাঝে আমাদের এক
হ্যাঁ রেডি হয়ে থেকো। সবাই তো সব রকমের অভিনয় করে গেল, আমি একটু না হয় অন্য রকমই করি। আচ্ছা, মানে ঘুম থেকে উঠছি, ওঠার পরে বউ ওঠো, ও বউ, মোটার মিনসে রে, কি কিছু বললা? ও আচ্ছা, শোনো, প্রতিদিন তুমি রান্না করতে লেট করো, কথা শুনতে হয় কিন্তু। ওই যে আলামিনের মনিরের মিমগারের কথা শুনতে হয় যে ওর বউ মনে হয় পাড়ায় পাড়ায় না জানি কি করে, প্রতিদিনই মানে হ্যাঁ রানতে লেট করে, খাইতে লেট করে। আজকে জানো করেন আমার লক্ষ্মী, আমার পক্ষী, আমার টিয়া। ঠিক আছে, তাহলে আমি যাই এখন, রান্না করো কিন্তু সুন্দর করে। আচ্ছা মাঠে গেলাম, মেলা গামলা নিছি, গামছা গো, গামছা কি করলু? তা আমি কিন্তু কাজে যাচ্ছি, গেলাম, থাকো, সুন্দর করে রান্না করো, পেট ভরে এসে ভাত খাবো। ওই যে কচুর ভর্তা করো, কিন্তু কচু খাইতো। তা আমি কাজ টাজ করতেছি, ওরে আল্লাহ রে কি রোদ, এই রোদ তো আমার জীবন শেষ। তারপরে কাজ করি একটু, কাজ করলাম, ভুই নিয়ে যাচ্ছি। হ্যাঁ মোরার বৃষ্টিও আবার। আচ্ছা কাজ করা শেষ। আল্লাহ, এই সবাই খাইতে যান, আমিও খাইতে যাই, 2টা হলেই চলে আসবেন, 1 ঘন্টা টাইম কিন্তু দিয়েছি। আচ্ছা এখন বাসায় আসলাম, আসা ফ্রেশ ট্রেশ হয়ে, বউ ও বউ, হ্যাঁ রান্না হয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। আজকে কামলা, অনেক কামলা নিয়েছি কিন্তু, মানে সবাই, আমি তাড়াতাড়ি করে গেলে ওরা তাড়াতাড়ি আসবে নি। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খাবার দাও। কে রে রান্না করছো? হ্যাঁ দাও, খাচ্ছি। কে রে, কোন দিক মনোযোগ দিয়ে রান্না করছিস রে? এই খাবার কি খাওয়া যায়? হ্যাঁ এই খাবার খাওয়া যায়? এত লবণ দিছে, এখন আমি কি করব? কি করব? কি করব? আমার তো মাথায় চলে না, আমার ক্ষুধা লেগে গেছে, আমি এখন কি করব? লাঠি দিত, শরীফুল কই রে, একটা লাঠি দে তাড়াতাড়ি। কারণ এখন কি করব? প্রতিদিন এরকম কিসের জন্য করিস? এখন কি করব তো ক? এই শরীফ কোন তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি কি করব? আমার কথা কইছো, লুক কর আমার কথা কইছ আমার মুখে মুখে, আমার কথা কইছো, লুক কর। আবার দেখ কথা কই রে, চুপ কর, আবার মুখে মুখে কথা কইস। হ্যাঁ শালি কথা, আমার চুপ কর, হ্যাঁ চুপ কর। আবার কিসে কথা কইস, আমার কিসে কথা কইস, মুখে মুখে কথা কইস, তোর মুখে সোফায় একটু হ্যাঙ্গে দিল। এখন আমার বউ গান করছে, হ্যাঁ আলো কর, আজের বয়ে কাঁদর করে চলে গেল। এই শালি মাথা হলো তো, এটা কথা বলিস কথা না হয় নাই, তুই যা তুই যাই শালি, হাসপাতাল একটা বার তোর যদি ভাত তুই ভাত তো আজকে টাকার মারবি না। ওই মার তুই আমার শালি তোমার রূপটা তুই যাইছ নাকি? পরে আমি মারবো, মানে দেয়া দেব না, আর আমার বউ গান করতেছে, ওরা মানে দেখাচ্ছে আর কি। গোলাম কই থেকে আসছে রে, দাঁড়াও লাগছে নাকি? দেখছি এখন আমার বউ মানে গান ধরছে, কেঙ্কাই দাসত আমাকে বিয়াই দিছিল মা, কেঙ্কাই দাসত আমাকে বিয়াই দিছিল মা, ওই না দেখ মা কেঙ্কাই কইরাই মারছে মা, ওই
ওই না দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা তোর না জামাইয়ের নেশা কইরা আসে মা তোর না জামাইয়ের নেশা কইরা আসে মা ওই না দেখ মা কেঙ্কাই কইরা গেছে মা ওই না দেখ মা ফাইটাই ফাইটাই মারছে মা এইটা আমরা অভিনয় গোলাম গেলাম এটার জন্য কি আর অভিনয় করা যায় দালাল দর্শক আজকে আমাদের কন্টেন্টটি এই জিনিসটা কিভাবে করলে মানুষ কি বোঝানো যায় যাতে ভুল না বোঝে ইউটিউব এবং ফেসবুক দুজনে বলে দাও যে হচ্ছে দেখেন সচরাচর আমাদের গ্রামে এমনটা করে আসলে এরকমটা করা উচিত না। আমরা মনে করি যে এটা না করাই উচিত। গালাগালি করা হয়েছে কিন্তু এটা আমরা আসলে সংশোধন করে গালাগালি করা হয়েছে সবার কিন্তু জড়তা বাজবে না তো সুপ্রিয় দর্শক আজকের কন্টেন্টটা কিন্তু আমাদের শুধুমাত্র বিনোদনের জন্য না, কিছু বোঝার জন্য। আসলে অনেক জায়গায় দেখা গেছে অনেক হাজবেন্ডরা মাঠে কাজ করে, বউর যদি একটু রান্না বান্না করতে দেরি হলে বউকে পেটান। আসলে এগুলো উচিত না। দেখেন দুইজনই যদি মিল তাল রেখে সংসার করেন, ইনশাল্লাহ সেই সংসারে অন্তত অশান্তি হবে না। আর আলামিনের মতো করবেন না। আলামিন ভাইয়া যেরকম ক্যারেক্টারটা তুলে ধরছে, এটা আসলে করাই উচিত না। তো যাই হোক, আমাদের কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বাইজিৎ মিডিয়ার পাশেই থাকবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন।